টেক ইনফর্ম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। যারা ফিটার, ইলেকট্রিশিয়ান এই সমস্ত ট্রেডগুলো নিয়ে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো আইটিআইতে, তো তাদের ওয়ার্কশপ ক্যালকুলেশনের প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা ইউনিট। তো আজকের ইউনিট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো প্রথম দেখো, নেসেসিটিতে বলা রয়েছে অল ফিজিক্যাল কোয়ান্টিটিস আর টু বি মেজার্ড ইন টার্ম অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিস। তো প্রথমেই বলে নিই যে ফিজিক্যাল কোয়ান্টিটিসটা কী। ফিজিক্যাল কোয়ান্টিটিস হলো যে কোনো পরিমাপযোগ্য রাশিই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস। যে সমস্ত জিনিসগুলোকে আমরা মেজার করতে পারি সেটাকেই কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটিস বলবো। তো এই ফিজিক্যাল কোয়ান্টিটিসকে মেজার করার জন্য আমরা একটা জিনিসকে কিন্তু স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই। যেমন কোনো একটা ফিক্সড কোয়ান্টিটিকে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই, এবং এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির রেসপেক্টে কিন্তু এই ফিজিক্যাল কোয়ান্টিটিসকে মেজার করি। তো যেটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরছি, যে ফিক্সড কোয়ান্টিটিকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরছি সেটাকেই কিন্তু ইউনিট বলা হয়, যেটা দেখতে পাচ্ছ এখানেই বলা রয়েছে। তো দেখো এখানে এই ইউনিট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অর ফিক্সড কোয়ান্টিটি অফ ওয়ান কাইন্ড ইউজ টু মেজার আদার কোয়ান্টিটিস অফ দ্য সেম কাইন্ডস। তো এটাকেই কিন্তু ইউনিটস বলবো। এবং তারপর দেখো যে ইউনিটের যে ক্লাসিফিকেশান, ইউনিট কিন্তু দু প্রকারের। তো প্রথম দেখো, একটা হলো ফান্ডামেন্টাল ইউনিটস এবং একটা হলো ডেরিভেটিভস ইউনিট। তো ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলে? দেখো এখানে ইউনিট অফ বেসিক কোয়ান্টিটিস অফ লেন্থ, মাস অ্যান্ড টাইমস। তো দেখো এই ফান্ডামেন্টাল ইউনিটস কিন্তু এরা স্বাধীনভাবে গঠিত হয়, কোনো রকমভাবে অন্য এককের উপরে নির্ভরশীল নয়। যেমন দেখো এখানে যে লেন্থের কথা যদি বলি, তো লেন্থের ইউনিট কিন্তু আমরা সেন্টিমিটার বা মিটার, যে কোনো একটাতে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। মাসের ক্ষেত্রে যদি বলি, অর্থাৎ ভরের ক্ষেত্রে যদি বলি, তাহলে গ্রাম অথবা কেজি এই সমস্ত ইউনিট দ্বারা কিন্তু আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ গ্রাম, এই যে গ্রামের কথা বললাম, এ কিন্তু অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ কেজির উপরে কিন্তু নির্ভর করে না গ্রামটা, বা কেজিটা কিন্তু গ্রামের উপরে ডিপেন্ড করে না। মাস, টাইমের ক্ষেত্রে যদি বলি, তো এখানে কিন্তু সেকেন্ড, আওয়ার বা মিনিট এরা কিন্তু প্রত্যেকেই এককভাবেই কিন্তু গঠিত, কোনো রকমভাবে একে অপরের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট নয়। তাই এটাকে ফান্ডামেন্টাল ইউনিটস বলবো। ডেরিভেটিভ ইউনিট তাকেই বলবো যে ইউনিটসগুলো একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয়। যেমন দেখো এই যে লেন্থ, মাস, টাইম, এই যে এই তিনটে বা দুটো যে ফান্ডামেন্টাল ইউনিটস, দুটো আর লেন্থের ইউনিট এবং মাসের ইউনিট, এই দুটো ইউনিট দিয়েই কিন্তু তৈরি হবে আর একটা ইউনিটস, বা টাইমের ইউনিট দিয়ে তৈরি হবে আর একটা ইউনিটস। তো এই রকম দুটো বা তিনটে ইউনিট নিয়ে গঠিত এইরকম ইউনিটসে কিন্তু ডেরিভেটিভ ইউনিট বলবো। যেমন আমরা যদি ক্ষেত্রফলের কথা বলি, ক্ষেত্রফল অর্থাৎ এরিয়ার কথা যদি আমরা বলি, এরিয়ার ইউনিট কি, তাহলে এরিয়ার আমরা ইউনিট বলবো সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার, এটা আমরা প্রকাশ করি। তো দেখো এখানে কিন্তু সেন্টিমিটার ডবল ইউজ হচ্ছে, মিটার দেখো এখানে ডবল ইউজ হচ্ছে। তো সেই জন্য কিন্তু এই এককগুলোকে আমরা ডেরিভেটিভ ইউনিটস বলবো। নেক্সট দেখো আরেকটা যে এক্সাম্পল যদি বলি, ভেলোসিটির ইউনিট। তো ভেলোসিটিকে ডিনোট করা হয় ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্সের ইউনিট যদি বলি মিটার, অর্থাৎ দৈর্ঘ্যের একক, আর টাইমের ইউনিট যদি বলি সেকেন্ড, তাহলে দেখো এখানে মিটার পার সেকেন্ড ইউনিট দাঁড়াচ্ছে। তাহলে ভেলোসিটির যে ইউনিট কিন্তু মিটার পার সেকেন্ড, এবং দেখো ভেলোসিটিটা মিটার এবং সেকেন্ড এই দুটো ইউনিটকে নিয়েই কিন্তু তৈরি হচ্ছে। আর মিটার এবং সেকেন্ড এই দুটো আলাদা করে যদি বলি, এই দুটো কিন্তু ফান্ডামেন্টাল ইউনিটস। তো এই দুটো ফান্ডামেন্টাল ইউনিটস দিয়ে কিন্তু ভেলোসিটির ইউনিট তৈরি হচ্ছে, তাই ভেলোসিটির ইউনিটকে আমরা ডেরিভেটিভ ইউনিটস বলবো। এবারে বলি সিস্টেমের কথা, যে এই ইউনিট কিন্তু তিনটে সিস্টেমে কিন্তু প্রকাশ করা হয়। প্রথম যে সিস্টেম এফপিএস সিস্টেম, দ্বিতীয় সিজিএস সিস্টেম এবং তৃতীয় এমকেএস সিস্টেম। দেখো এফপিএস সিস্টেম, যেটাকে ব্রিটিশ সিস্টেম বলা হয়, অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড। এই এফপিএস বলতে ফুট, পি থেকে পাউন্ড এবং এস থেকে সেকেন্ড। সিজিএস সিস্টেম দেখো এটাকে মেট্রিক সিস্টেমও বলা হয়, ইন হুইচ দ্য বেসিক ইউনিট অফ লেন্থ, মাস অ্যান্ড টাইম আর সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড
সেকেন্ড রেসপেক্টিভলি। তো সিজিএসে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তো এটা সিজিএস সিস্টেম। এবং আরেকটা যে সিস্টেম আছে সেটা হলো এমকেএস সিস্টেম, যেটা এম মিটার, কে থেকে কেলভিন, এস থেকে সেকেন্ড। তো এটা কিন্তু অ্যানাদার মেট্রিক সিস্টেম। তো এই তিনটে সিস্টেমে ইউনিটকে প্রকাশ করা হয়। এরপর তোমাদেরকে দেখায় যে ফান্ডামেন্টাল ইউনিটস রয়েছে, সেই ফান্ডামেন্টাল ইউনিটসের সিজিএস, এফপিএস এবং এমকেএস সিস্টেমে তাদের যে ইউনিটসগুলো সেগুলো একটু দেখে নেব। দেখো প্রথম যে লেন্থের ইউনিট এফপিএসে দেখো ফুট হয়, যার সিম্বল এফটি। সিজিএস পদ্ধতি দেখো সেন্টিমিটার, যার সিম্বল সিএম। মিটার দেখো এমকেএস সিস্টেমে, এবং এর সিম্বল দেখো মিটার। তো তারপর দেখো এসআই ইউনিটসে মিটার, যার সিম্বল এম। এরপর দেখো মাসের ইউনিট দেখো এফপিএসে পাউন্ড, যার দেখো এই যে সিম্বলটা। গ্রাম দেখো জি, কিলোগ্রাম দেখো কেজি, এই কিলোগ্রাম দেখো কেজি। তো এইরকমভাবে কিন্তু ফান্ডামেন্টাল যে ইউনিটসগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ফান্ডামেন্টাল ইউনিটস, অর্থাৎ এই ইউনিটগুলো কিন্তু কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়। টাইম কারোর উপর ডিপেন্ড নয়। কারেন্টের যে ইউনিট অ্যাম্পিয়ার, সেটা কিন্তু কারোর উপর ডিপেন্ড নয়। অর্থাৎ অন্য কোনো ইউনিটের সাহায্যে কিন্তু এই ইউনিটসগুলো তৈরি হয় না। এরা নিজেরাই নিজেদের উপর নির্ভরশীল, কারোর উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়। টেম্পারেচার, লাইট ইন্টেন্সিটি। তো এই যে ইউনিটসগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ফান্ডামেন্টাল ইউনিটস। এরপর দেখো যে ডেরিভেটিভস যে ইউনিটসগুলো আছে সেগুলো দেখো একটু। এখানে এই যে এরিয়া এর দেখো এফপিএস সিস্টেমের স্কোয়ার ফুট, সিজিএস সিস্টেমের স্কোয়ার সেন্টিমিটার, এমকেএস সিস্টেমের স্কোয়ার মিটার, এবং এসআই ইউনিটস স্কোয়ার মিটার। এমকেএস আর এসআই ইউনিট কিন্তু একই, অর্থাৎ এসআইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিটস। এমকেএস সিস্টেম এবং ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেমে কিন্তু ইউনিটসগুলো সেমই হয়। তো ভলিউম দেখো কিউব ফুট এফপিএসে, সিজিএসে দেখো কিউবিক সেন্টিমিটার, এমকেএস সিস্টেমে কিউবিক মিটার, এবং ইন্টারন্যাশনাল ইউনিট যেটা এসআই ইউনিটস সেটা কিন্তু কিউবিক মিটার। তো একই রকমভাবে দেখো ভেলোসিটি ফুট পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএসে, এবং মিটার পার সেকেন্ড এমকেএস, এবং ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেমে দেখো মিটার পার সেকেন্ড। তো এই রকমভাবে কিন্তু এই চার্টটা দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকে একটু এই চার্টগুলো দেখে নেবে এবং ভালো করে মুখস্থ করে নিও, দেখে নাও একটু ভালো করে। এবং এরপর দেখায় তোমাদেরকে ডেসিমিল মাল্টিপল অ্যান্ড পার্টস অফ ইউনিট। ডেসিমিল পাওয়ারগুলো দেখো, ডেসিমিল পাওয়ার যেখানে এই ডেকাটাকে দেখো 10⁻1। তো 10⁻1 থেকে কিন্তু উপরের দিকে যত যাব, অর্থাৎ ডেকা থেকে হেক্টো, কিলো, মেগা, গিগা এবং টেরা, এর কিন্তু দেখতে পাচ্ছ পাওয়ারগুলো আস্তে আস্তে বাড়তে থাকছে। দেখো ডেকা থেকে হেক্টোয় যাচ্ছি 10⁻2, এবং যখন কিলোতে যাচ্ছি 10⁻3 হচ্ছে, মেগাতে যাচ্ছি দেখো 10⁻6, গিগা 10⁻9 গুণ করব, টেরাতে গেলে 10⁻12 গুণ করব। অর্থাৎ ডেকা থেকে যত আমরা উপরের দিকে ইউনিটে যাব তত কিন্তু গুণ হতে থাকবে 2, 3, 6, 9, 12। এইভাবে কিন্তু 10-এর সঙ্গে পাওয়ারগুলো গুণ হতে থাকবে। এবং ডেকা থেকে যত নিচের দিকে আসবো, অর্থাৎ ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো এবং পিকোর দিকে যাব। ডেকা থেকে যখন কিন্তু 10 দিয়ে ভাগ করব, ডেকা থেকে 10 দিয়ে যখন ভাগ করব তখন 1/10 হচ্ছে। তো 1/10 মানে 10⁻⁻1। তো এইটাতে যখন দেখো এটাতে ডেসিতে এসছি, ডেসি থেকে আবার যখন এক ঘর নিচে আসবো তখন 10⁻2 হবে। হ্যাঁ, অতএব এর ভ্যালু হবে 0.01। তো এটা সেন্টিমিটারে পড়বে। তারপর দেখো মিলিতে আছে, তারপর দেখো মাইক্রোতে আছে। তো এটা তোমরা একটু দেখে নিও লিস্টটা, যে ডেসি থেকে দেখো মাইক্রোতে এসে 10⁻6 এবং ন্যানোতে আসলে দেখো 10⁻9 এবং পিকোতে আসলে 10⁻12, যেটা আমরা পজিটিভে গেলে টেরাতে পড়ছে 10⁻12। তো তোমরা প্রত্যেকে এটা লিস্টটা একটু ভালো করে দেখে নিও। নেক্সট দেখো যে ইউনিটসগুলো দেখো, প্রেশারের ইউনিটস রয়েছে, লেন্থের এবং কনভার্সন ফ্যাক্টরস যেটা লেন্থের, এগুলো দেখো প্রত্যেকটা লেন্থেরই রয়েছে। আর এটা কিন্তু পাওয়ারের রয়েছে, এবং সাথে সাথে কিন্তু লেন্থেরও ইউনিটস রয়েছে। দেখো মেগাপাস্কাল প্রেশারের ইউনিটস রয়েছে, কিলোওয়াট দেখো এখানে পাওয়ারের ইউনিট রয়েছে। তো দেখো তোমরা 1 ইঞ্চ, যেখানে 1 ইঞ্চ সমান দেখো 25.4
মিলিমিটার। তো এগুলো তোমরা একটু একটু করে ভালো করে মুখস্থ করে নিও যে 1 ইঞ্চ সমান কত মিলিমিটার, 1 মিলিমিটার সমান কত ইঞ্চি, 1 মিটার সমান কত ইঞ্চ, 1 মাইক্রন সমান কত ইঞ্চ, 1 কিলোমিটার সমান কত মাইলস, 1 কিলোমিটার সমান দেখো 0.621 মাইলস, এবং 1 পাউন্ড সমান দেখো কত গ্রাম, 453.6 গ্রাম, 1 কেজি সমান দেখো কত পাউন্ডস, 1 মেট্রিক টন সমান কত টন। তো এগুলো কিন্তু অবশ্যই করে তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু ম্যাথ দেয়। তো সুতরাং এগুলো প্রত্যেকে তোমরা একটু মুখস্থ করে নিও। তারপরে উপরে দেখো 1 কিলোওয়াট সমান কত ওয়াট, 1000 ওয়াট, 1 সেন্টিমিটার সমান কত মিটার, 1 মিলিমিটার সমান কত মিটার, 1 মাইক্রোমিটার সমান কত মিটার। তো এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। 1 মাইক্রন সমান দেখো কত মিলিমিটার, 0.001। এটা কিন্তু খুবই পরীক্ষাতে দেয় যে 1 মাইক্রন সমান কত মিলিমিটার, 1 মিলিমিটার সমান কত মাইক্রন। তারপর দেখো 1 সেন্টিমিটার সমান কত, 1 মিটার সমান কত ডেসিমিটার, 1 ইঞ্চ সমান দেখো কত মিলিমিটার, 1 ইয়ার্ড অর্থাৎ গজ সমান কত মিটার, 1 গজ সমান কত মিটার। এটা অবশ্যই ভালো করে দেখো। 1 ফুট সমান কত মিটার। এগুলো কিন্তু অবশ্যই করে তোমাদেরকে মুখস্থ করতে হবে এই পুরো চারটা। এই চারটা থেকে কিন্তু অঙ্ক আসবে, এবং ইউনিটস থেকে কনভার্সন পড়ে, অর্থাৎ ইঞ্চ থেকে আমরা মিলিমিটার যাব, মিলিমিটার থেকে ইঞ্চে আসবো। তো কীভাবে সেটা আমি তোমাদেরকে লাস্টে একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। নেক্সট দেখো ইউনিটস অফ এরিয়া। তো এগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। 1 গ্যালন, এই দেখো এখানে 1 লিটার সমান কত ডেসিমিটার, 1 ডেসিমিটার কিউবস। দেখো তারপরে 1 গ্যালন যেটা ব্রিটিশ ইউনিট সমান কত লিটার, 4.54 লিটার। এবং তারপরে দেখো 1 লিটার সমান কত গ্যালন, 0.22 গ্যালন। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা একটু ভালো করে এই ভলিউমের যে ইউনিটসগুলো, ক্যাপাসিটির যে ইউনিটগুলো, এগুলো একটু ভালো করে দেখে নিও। দেখো নেক্সট ইউনিটস অফ ওয়েট। ওয়েটের ইউনিটগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। যেমন দেখো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 টন সমান কত কিলো, 1000 কিলো। দেখো 1 পাউন্ড সমান কত কিলো, দেখো 0.454 কিলো। এবং সাথে সাথে দেখো এদিকে 1 রাইট অ্যাঙ্গেল সমান 90 ডিগ্রি। এগুলো তো তোমরা প্রত্যেকে জানো। 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 ডিগ্রি সমান 60 মিনিটস। তো এগুলো অবশ্যই করে তোমরা দেখে নিও। এবং এই যে ওয়েটের যে ইউনিটগুলো বললাম, সেগুলো কিন্তু অবশ্যই করে একটু দেখে নিও। নেক্সট দেখো টেম্পারেচারের যে ইউনিটস দেখো সেন্টিগ্রেড, যার ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট দেখতেই পাচ্ছ, বয়েল হবে 100 ডিগ্রি সেলসিয়াসে। ফারেনহাইট স্কেলে যেখানে 32 ডিগ্রি ফারেনহাইট ফ্রিজিং পয়েন্ট, সেখানে কিন্তু বয়লিং পয়েন্ট 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে দেখো 273 কেলভিন এবং বয়লিং পয়েন্ট 373 কেলভিন। এবং রেমার্স যে স্কেল রয়েছে তার 0 ডিগ্রি রেমার্স, আর বয়লিং পয়েন্ট রয়েছে 80 ডিগ্রি রেমার্স। এবং এই যে চারটে স্কেলের কথা বললাম, এই চারটে স্কেলের মধ্যে কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা রিলেশন রয়েছে, যেটা দেখো এখানে চার্টে দেওয়া রয়েছে। যদি আমার সেলসিয়াস এবং কেলভিন স্কেলের কথা বলা হয়, ধরো যদি বলে যে 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট, তো আমরা কিন্তু এই ফর্মুলা থেকে বের করতে পারবো। বা 50 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, আমরা কিন্তু এই ফর্মুলা থেকে বের করে নিতে পারবো। নেক্সট যে ম্যাথের কথা বলছিলাম, দেখো এইরকম কিন্তু কনভার্সন পড়ে তোমাদের। 5 ইয়ার্ড ইন্টু মিটার্স, অর্থাৎ 5 গজ সমান কত মিটার, এটা কনভার্ট করতে বলছে। তারপর দেখো 7 মিটার্স ইন্টু ইয়ার্ড, 7 মিটার সমান কত গজ, সেটা দেখো কনভার্ট করতে বলছে। তারপর দেখো ওয়েট থেকে দিয়েছে 5 পাউন্ডস ইন্টু কিলোগ্রাম, অর্থাৎ 5 পাউন্ড সমান কত কিলোগ্রাম। তারপর দেখো 16 টন সমান কত কিলোগ্রাম, এখানে কনভার্ট করতে বলছে। তারপর দেখো যে সুতরাং তোমরা আগে যে ফর্মুলাগুলো দেখালাম সেখান থেকেই কিন্তু কনভার্টগুলো করবে। সেখানে দেওয়া রয়েছে যে 1 মিটার সমান কত গজ, বা প্রথম যেটা বললাম 5 ইয়ার্ড ইন্টু মিটার্স, 1 গজ সমান কত মিটার, সেগুলো কিন্তু দেওয়া আছে। 1 গজ সমান কত মিটার, তো তার সঙ্গে 5 গুণ করে দিলে কিন্তু আমরা টোটাল মিটারটা পেয়ে যাব। তারপর দেখো 40 ইঞ্চ সমান কত সেন্টিমিটার, 12 ফিট সমান কত মিটার, 5 মিটার সমান কত ইঞ্চ। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা ওখানে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে দেখে ম্যাথগুলো সলভ করবে। 650 গ্রাম সমান কত কিলো,
গ্রাম সমান কিলোগ্রাম সমান কত গ্রাম, 120 মিলিগ্রাম সমান কত গ্রাম। তো এগুলো প্রত্যেকটা ওই ইউনিটের যে চার্টগুলো দেওয়া ছিল ওয়েট এবং লেন্থের যে চার্টগুলো দেওয়া ছিল সেই চার্ট দেখে কিন্তু অবশ্যই এই সলভগুলো করতে হবে এবং প্রত্যেকে তোমরা চেষ্টা করো সলভ করার। আজকের ক্লাস এই পর্যন্ত, আবার পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।